আল্লাহ আমাকে 103টা দেশ দেখাইছে, আমি 7টা মহাদেশ দেখছি। তারপরে আমি বলতেছি এই দুরবস্থা কেন? শুধু আমরা গর্জন দিলেই হবে? কেন এই দুরবস্থা আজকে? আল্লাহ কেন আমাদেরকে ছেড়ে দিলেন? 2 বছর সারা দুনিয়াও যদি মাটিতে মিশা যায়, শুধু 3টা শহর ছাড়া, ওই 3টা শহর যদি 3টা শহর যদি মিটতে থাকলো, তা আমার যুগ বিয়োগে মিলবে না। আর বাকি সারা দুনিয়া যদি মিটা যায় তো আমার যুগ বিয়োগে মিলবে। আফগানিস্তান মিটা গেছে, আমার আপত্তি নাই, যুগ বিয়োগে মিলা গেছে। ইরাক মিটা গেছে, মিশা গেছে, যুগ বিয়োগে মিলা গেছে। কিন্তু যেতেছে এটা যুগ বিয়োগে মিলে না। কেমন খলিল হইল, খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। কেমন কালিমুল্লাহ হইল, কালিম যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। আপনাকে আমি বুঝাইতে পারতেছি না ভিতরেরটা, শুধু কারণ এটাই, বিদায় আমি শের জায়গায় চলে আসছি। সত্য এটাই, নিজেকে দামি বানায় যেতে হবে। এটার জন্যই আল্লাহর বাজেট। 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছেন। আমি বাজেটের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এটাও বলা যায় 24 ঘন্টা আমাদেরকে নুন দিতেছেন, এই জন্য যেন আমি নিজেকে দামি বানাই। মুসলমানের ঘরে আমার জন্ম, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। উম্মতে মুহাম্মাদি, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। হায় হায়, সত্য তো এটাই। ওই বাবার কথাই মনে উঠলো। কবরস্থানে এক আল্লাহওয়ালা বসা কাঁদতে ছিল। এক পথিক জিজ্ঞাসা করতেছিল, বাবা কবরস্থানে তো শুধু কবর, তুই এইখানে বসে কাঁদিস কেন? এইখানে তোর কান্না শুনবে কে, দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মিটাবে কে? তো বাবা বলতেছিল, কাঁদিস কেন জানিস? বলছে, বল না বাবা। বলছে, আমি বললে কি তুই বুঝবি? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো আল্লাহ বললেন যে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমার বুঝে আসে না। তারপরে নিজেই বলছেন যে আল্লাহ শব্দটা লিখতে গেলে তো হার্টের মতোই হয়। যদি আলিফটা একটু ব্যাকা করে লেখেন, হাঁটা যদি একটু ব্যাকা করে উঠায় দেন, তো লামের পেট দিয়ে তো হার্ডই হয়, ঠিক না? হ্যাঁ, আসলে আমরা আল্লাহ যেভাবে বলার এইভাবে বলি না। আপনি স্টাম্প নিয়ে আসেন, আমি লিখা দিব। আপনি রাতের অন্ধকারে দিলের উপরে জোর দিয়া, শক্তি দিয়া 1 মাস আল্লাহ 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 বলতে থাকেন। তারপরে চেক করান, দেখেন আপনার হার্টের অবস্থা কি। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। যদি একটাই করতো, কয়টা? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম
আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% নামাজ পড়ে। একটাই যদি করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, ওই নামাজ ইসলামের 5টা ভিত্তির ভিতরে 4টাই জিবরিলের মাধ্যমে জমিনে পাঠাইলেন, মধ্যখানে মাধ্যম রাখলেন। নামাজের পালা যখন আসলো তো বলল, বন্ধু এটা মাধ্যমে হবে না, উঠা আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড হবে। আপনার রবের কুদরতি হাত থেকে বন্ধু আপনার পবিত্র হাতে আমি রাখবো, মধ্যখানে জিবরিল থাকবে না। ওই নামাজ, ওই নামাজ। বিদায় তওবা করি, অতীতের জন্য তওবা করি, আজ থেকে অঙ্গীকার করি। আমার কাছে প্রমাণ আছে, আমি শুধু শুধু চিল্লাই চিৎকার দিতেছি না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, তালমুদে এখনো লেখা আছে, যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে ওটা এখনো লেখা আছে। যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি মুসলমান যদি জানও দিয়া দেয় তো বিজয়ের পালা শুরু হবে না, না, না। আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে ফেরেশতা, তাই না? আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে আবাবিল, তাই না? পালতেছে ওটা অন্য কারণ। এই জন্য চলেন তওবা করে অঙ্গীকার করি, আজ থেকে নামাজ ছাড়বো। হায় হায়, কারোর সাথে মহব্বত থাকলে ওর ছোট ভাইকে দেখলেই খালি চকলেট চিপস কিনা দেয়, ঠিক না? বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝছে কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আদর করে ছবি পোস্ট করে পাঠায় দেয়, ঠিক না? যদি মন গলে, যদি যদি মন গলে। আমাদের নবীজির সাথে আল্লাহর এত মহব্বত, আমাদের সাথে কি কোনো মহব্বতই নাই? ওই উম্মত কেন নির্যাতিত? সত্য এটাই, নির্যাতিত এই জন্য আজকে আল্লাহ ছেড়া দিছে, আল্লাহ রসুল ছেড়া দিছে। এখানে আল্লাহর ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা নাই। এখানে ভালোবাসা আছে পশ্চিমাদের, যেটার মেসেজ দিতে দিতে সূর্য ডেলি ওঠে আর ডোবে। বুঝালেন? তারপরে যে বললেন সূর্য ডেলি মেসেজ দিতে দিতে ওঠে আর ডোবে। সূর্য উঠার সময় মেসেজ দেয়, মুসলমান উম্মতে মুহাম্মদী, আমি উঠলাম বটে, চললাম পশ্চিম দিকে, এক সময় আমি ডুবা যাব, আবার কালকে সকালে উঠব, তোকে মেসেজ দিতেছি, তুই যদি পশ্চিম দিকে তাকাইলি, পশ্চিমাদের অনুকরণ করলি, হায় হায় হায়, তাই তুই চিরদিনের জন্য ডুববি। আমি তো কাল সকালে উঠব, তুই আর কোনোদিন উঠার সুযোগ হবে না। এই মেসেজ দিতে দিতে সূর্য উঠে আর যায় পশ্চিম দিকে, সূর্য ডোবে কোন দিকে? হায় হায়, আমাদের কোন নামাজের ভিতরে পিটানো দরকার। আল্লাহ তো মেহেরবানি করছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি, বিজাতির বেশভূষা নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে। উচিত তো ছিল ফেরেশতাদের ওই সময় চটকানো, যে তুই বলস কি আর তোর পরিধানে কি, তোর রূপরেখা কি, তুই মুখ দিয়ে বলিস কি, তোর রূপরেখা কি? তুই বলতেছিস গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তো বাঁচায় দিছে। তাহলে আমার বিশ্বাস ফেরেশতা প্রস্তুত, হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। আজকে আমরা নির্যাতিত শুধু এইখানে, আল্লাহর ভালোবাসা নাই, রসুলের নাই। আল্লাহকে মানি না, নবীকে মানি না। যদিও প্রশ্ন উঠবে, আল্লাহকে কি করে মানবো?
আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমিও বলি সত্য, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যাবে তো যাবে কি করে? অগণিত পদের মালিক, যদিও আমরা 99টা পদের কথা জানি, কিন্তু তারপরও তো মুসলমান। এইখানে যেই কজন আছে একজন হাত উঠায় বলতে পারবেন আমাকে যে আজ পর্যন্ত আমি অক্ষর জ্ঞান রাখা সত্ত্বেও 99 নামের অর্থ মনোযোগ সহকারে একাগ্র চিত্তে জীবনে একবার দেখছি? কেউ হাত উঠাইতে পারবেন? আলেম ওলামা ছাড়া আলহামদুলিল্লাহ, যদি দেখা থাকে জাযাকাল্লাহ। তাইলে ও চিনবে আল্লাহকে, নাহলে তো চিনবে না। কোন পদের মালিক? 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? একটা পদের মালিক তো না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99টা পদের মালিক। আল্লাহকে মানবো কি করে? আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মানলেই চলবে, আমার বন্ধুকেই মানলেই চলবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আজকে তো নবীকেও মানি না, যার কারণেই তো আমরা নির্যাতিত। ছিল সকালে যখন ঢুকতেছেন সীমান্তে, তখন এক হাতে কাপড় উঁচা করছেন, আরে ওই হাতের বগলের নিচেই জুতাগুলাকে চাইপা ধরছেন, আর ওই হাতে, যেই হাতের নিচে বগল তলে জুতা ছিল, ওই হাত দিয়ে কাপড়টা উঁচা করছেন, আর এক হাত দিয়া গোলাম উঠে বসা রশি টানতেছিলেন। এদের হাতে আর ছিল বাইতুল মুকাদ্দাসের চাবি। কাহিনী বড় লম্বা হয়ে যাবে, সময় নাই আমার হাতে, নাইলে শোনানো যাইতো যে কি দৃশ্য ছিল। দুনিয়া এক দৃশ্য দেখছে, যেটা ইতিহাসের পাতায় ওই দৃশ্যটা লেখা আছে। আজকে মুসলমান নির্যাতিত। আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন এখানে আল্লাহকে বসাই, আল্লাহ রসুলকে বসাই। কিন্তু এর আগে আরেকটা কাজ করতে হবে, তওবা করতে হবে। কোরআন বলে তওবা করতে হবে। লাআল্লাহুম লিউযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। প্রথমে তওবা করে ফিরতে হবে। ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে, আমি তোমাদের বিরুদ্ধে চাই তো চাই কখন? যখন তোমরা আমার দিকে না ফিরো, তখনই আমি তোমাদের বিরুদ্ধে যাই, ডাক্তার হয়ে যায়। ডাক্তার তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে চলে আসি, সার্জিক্যাল ডাক্তার। উবতালিহিম ফিল মাসাইব, তোমাদের উপরে মুসিবতের বৃষ্টি নামায় নিয়ে আসে, যেন কোন মুহূর্তে এসে তোমাদের মুখ দিয়ে চিৎকার বাহির হয়। চিৎকার, মাতা নাসরুল্লাহ, চিৎকার বাহির হয়। রাজানা ইলাল্লাহ, তুবনা ইলাল্লাহ, আজমনা আজমান আকিদা,
লা নাউদু ইলা যামবিন আবাদা। এই তওবা তোমাদের মুখ দিয়া যেদিন চিৎকার দিয়া বাহির হবে, আমি তো বলি পুরা 200 কোটি মুসলমানের কাছে পৌঁছানো তো যাবে না। হায় যদি 200 কোটি মানুষ আজকে তওবা করে ফিরে আসতো, হায় তাহলে উড়ন্ত আবাবিল মনে হয় আকাশে শুধু ডানা মেলা উঠতো না। এখনো ওদের যেটা দিয়ে ওরা হাতিওয়ালাদেরকে পাউডার বানায় দিয়েছিল, পাউডার পাউডার, ওই আবাবিল এখনো রাখা আছে, মশা এখনো রাখা আছে, যাদেরকে দিয়ে আল্লাহ নমরুদি বাহিনীকে ধ্বংস করছিলেন। আমাদের মা বোনদের মাথার উকুন এখনো রাখা আছে, যে উকুন দিয়ে আল্লাহ ফেরাউনি জাতিকে শাস্তি দিয়েছিলেন। চিৎকারের ফেরেশতা এখনো জীবিত আছে, যে কওমে সালেহকে চিৎকার দিয়ে ধ্বংস করছেন। বাতাসের ফেরেশতা এখনো জীবিত আছে, কওমে আদকে যে ফেরেশতারা বাতাস দিয়ে ধ্বংস করছেন। হায় জিবরিল এখনো জীবিত আছে, মারা যায় না, যিনি পর দিয়া উল্টায় দিয়া ডেড সি বানায় দিছেন, মরা সমুদ্র বানায় দিছেন। আমি তো এগুলো সব চোখে দেখা বলতেছি আপনাদেরকে, চোখে দেখা। এই জায়গাগুলো আমি সব ঘুরে আসছি, এই জন্য আমি ব্যথা নিয়ে বলতেছি। এই জন্য প্রথম আমাদেরকে তওবা করতে হবে। রাজি? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। হায় হায়, এই উম্মতের দিকে চায় চলে আসছে। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি কিছু নাও করতো, প্রত্যেকে যদি ঘুমানোর আগে বিছনায় বসা বলতো, মালিক সারাদিন কিচ্ছু করতে পারি নাই বিরোধিতা ছাড়া, এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, আর না হলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি তোর কাছে তওবা করে ঘুমাইতেছি। এতটুক যদি আমার জাতি করত, এতটুক যদি মুসলমান করত, একজনও তো এখানে নাই, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক, যে আমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই। আসেন কেউ অভ্যস্ত? ওই 2-4 জন হাত উঠায়, কিন্তু যারা 2-4 জন হাত উঠায় এরাও তো ঘরালাদেরকে বলে না। ঘরালাদেরকে তৈরি করছে কিনা জানি না, যে চলো সবাই আমরা তওবা করে ঘুমাই, কালকে উঠবো কি উঠবো না জানি না। কত বাড়িওয়ালারাই তো ঘুমাইলো, সকাল বেলা পাওয়া গেল এদেরকে ছাদের চাপার নিচে, ঠিক না? তুরস্কতে এমনই হইল, ঠিক না? মরক্কোতে এমনই তো হইল, ঠিক না? কি ভূমিকম্পে হয় নাই? ঘুমায় গেছে আর ওঠে নাই, দুনিয়া উঠাইছে, মরা লাশ উঠাইছে ছাদের নিচের থেকে। সত্য তো আসেন আজকে তওবা করুন, আল্লাহ তওবা করার জন্য ডাকতেছে, শুধু নবীজির দিকে চেয়ে ডাকতেছেন। নাইলে কোন উম্মতকে ডাকছে বইলা ওলামা কোন হাদিস দিতে পারবে না। চ্যালেঞ্জ আমার, শুধু এই উম্মতের জন্য প্রথম আকাশে নাই মাসা, শুধু নবীজির দিকে তাকায় বন্ধুকে বলছি আপনাকে লজ্জিত করব না, উম্মতকে যদি মাফ না করলাম, ডাইকা ডাইকা মাফ করতেছে, ডাইকা 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 ডাইকা। দুনিয়ার কোন ব্যক্তিত্ব আছে যে তাদের দ্রোহীকে ডাইকা ডাইকা মাফ করবে? আয় আমরা মাফ করা দেবো, আয়। আছে? বুঝাইতে পারি নাই। দুনিয়ার কোন ব্যক্তি আছে তার দ্রোহীকে, দ্রোহী তো বুঝেন, তার বিরোধিতা করে, তাকে ডাইকা বলবে মাফ করে দিলাম? আছে কেউ? ও তো বিরোধীকে পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করবে না, পায়ে বেড়ি পড়াইতে দেরি করে না, জেল জরিমানা দিতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো ডাকতেছে, আয়, ডাকলাম, ডাকতেছি, হাল মিন মুস্তাগফির, ডাকা, এটা আয়, তোকে মাফ করার জন্য আসছি। রাজি তওবা করতে? তাইলে আসেন আজকে হাত উঠায় তওবা করি, যে আল্লাহ বিজাতির তরিকার থেকে আজকে তওবা করলাম। বলেন, এদের তরিকার ভালোবাসার থেকে তওবা করলাম। বলেন বলেন, পাক্কা? নামাজ যদি মনের থেকে কইরা থাকেন, মাফ। এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না।
নাইলে এই হাদিসে কুদসি আপনারা বুঝবেন না। আমার কাছে তো ভাষা নাই, আপনারাও আরবি জানেন না। যদি জানতেন তাহলে মজা লাগতো। লাউ জামা ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, তোর গুনাহ যদি একজনের গুনাহ সৌরজগতের পরিধি ভরা আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই আমার জাতের সাথে আর আমার সিফতের সাথে গুণের সাথে কাউকে কখনো সমকক্ষ মনে করিস না। তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। এই জন্য মনের থেকে যদি তওবা হয়, আল্লাহ মাফ করা দেবে। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, এইখানে আল্লাহকে জাগা দিব, আল্লাহ রসুলকে জাগা দিব। দিবেন? দিলে হ্যাঁ। আমি তো এটাই বলি, আমি তো দেখলে এটাই আমার দিলে ব্যথা আসে যে আজকে তো ইসলাম মুসলমানই ভালোবাসে না, অন্য ভালোবাসবে কি করে? মুসলমান যুবক হইতে ইসলামকে ঘৃণা করে, নাইলে ও চুল এই স্টাইলে কাটে কেন? ও নেটে দেখা সারা রাতে দেখা চুলের ডিজাইন কেন বাহির করে? পায়ে হাত রেখা। আসেন এখানে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ঢুকাই, আল্লাহকে মানি, রসুলকে মানি। বেশি মানতে না পারেন, একটা শুধু আজকের থেকে মানেন, একটা মানে পারবেন মানতে? বলবো হ্যাঁ, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, কোনো অবস্থায় না নামাজ ছাড়বো না, কোনো অবস্থায়। শুধু নামাজই যথেষ্ট ছিল এই উম্মতের জন্য। কেন আল্লাহ রসুল এক হাদিস এখন খোলার সময় নেই, নাহলে আমি খুলে দেখাইতাম। নামাজ এই উম্মতের জন্য যথেষ্ট ছিল। আজকের থেকে নামাজ পড়ব। বর্তমান প্রেক্ষাপটে দুটা কথা অবশ্যই বলবো। যদিও আমাদের দিলের ভিতরে রক্তক্ষরণ হতেছে, ফিলিস্তিনের দিকে তাকাইলেই, খবর দেখলেই, মিডিয়ায় ঢুকলেই চোখে পানিও ঝরতেছে, ভিতরে রক্তক্ষরণ হতেছে। প্রতিবাদ আমরা করতেছি রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে। আমাদের দেশে এমনকি পার্লামেন্ট থেকে পর্যন্ত এটাকে কি প্রস্তাব পাশ হয়েছে জানি, নিন্দনীয় প্রস্তাব পাশ হয়েছে। আমি মানি এটা, কিন্তু তার সাথেও আমাদের দুটা করণীয় আছে। শুধু প্রতিবাদ করলে হবে না, শুধু নিন্দা প্রস্তাব পাশ করলে হবে না, আরো দুটা করণীয় আমাদের আছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মনে হয় এখানে একজনও পাওয়া যাবে না। আজকে 25তম রাত্র ঢুকলো ফিলিস্তিনে, 24তম রাত্র শেষ হয়ে গেছে, এই রাত্র 25তম রাত্র। আমার মনে হয় না এখানে একজনও এই 25 দিনে 50 রাকাত ডেলি 2 রাকাত সালাতুল হাজত করা 50 রাকাত নামাজ আমরা কেউ পড়ছি। অথচ কোরআনের হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, সাহায্য চাও তো নামাজ পড়া চাও। আমরা সাহায্য করতেও পারি না, আমরা বহু দূর। কি করে করবেন সাহায্য? কার হাতে উঠায় দিবেন? কে ওইখানে পৌঁছায় দিবে? কিভাবে পৌঁছবেন? কিন্তু এইটা তো পারি যে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি 2 রাকাত নামাজের মাধ্যমে। পড়বেন ফিলিস্তিনের জন্য? কে কে পড়বেন দেখি আজকের থেকে। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়বো, আর আল্লাহকে বলবো আল্লাহ ফিলিস্তিনের সাহায্যের জন্য পড়লাম। দ্বিতীয় যেটা শেষ, এই কথাই শেষ। আরেকটা হাদিসের দিক নির্দেশনা আছে, সেটা হলো আস-সাদকাতু তারুদ্দুল বালা। বিপদ যত বড়ই হোক, যদি ইয়াকিন করে সদকা দিতে পারে, বিশ্বাস করা যে সদকার ভিতরে পাওয়ার আছে, রব্বে কাবার কসম, 1 টাকা সদকার ভিতরে যা পাওয়ার আছে, সারা দুনিয়ায় যত অ্যাটম বোম মজুদ আছে এর ভিতরে এতটুকু পাওয়ার নেই। মনে হয় আপনি মানতে পারতেছেন না, ঠিক না? না না, আপনি না, ওনাদেরকে কই মানতে পারতেছে না।
বড় কঠিন কথা তো, ঠিক না? 1 টাকা সৎকার ভিতরে যেই পাওয়ার আছে, সারা দুনিয়ায় যত মানুষ অ্যাটম বোম নিয়ে গৌরব করে, ওদের সমস্ত অ্যাটম বোমের ভিতরে ওই পাওয়ার নেই। আমি প্রমাণ দিতে পারি। মাঝে মাঝে ড্যামেজও হয়, ড্যাম হয়ে যায়, ঠিক না? কি 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 জানি ফুটায় না আমাদের দেশে, বোম না ককটেল, ঠিক না? ওটা ড্যাম হয়ে গেলে ফোটে। তাহলে যদি আল্লাহ অ্যাটম বোম ড্যাম করে দেয়, ওটা ফুটবে? আচ্ছা, অ্যাটম বোমের ভিতরে আবার কম্পিউটার সেটিং আছে, এই জন্যই তো ব্রিফ কেস লয়া লয়া ঘুরে। ওটা সুইচ থাকে ব্রিফ কেসে, এই জন্যই লয়া লয়া। 2 দিন আগেও পেপারে আসছে, রাশিয়ার প্রেসিডেন্ট ব্রিফ কেস নিয়ে ঘুরতেছে। মনে হয় কয়েকদিন আগেও আসছে, চায়নায় গেছে যখন ব্রিফ কেস সাথে ছিল। আল্লাহ যদি কম্পিউটার সিস্টেম আজকে বাদ করে দেয়, ইন্টারনেট সিস্টেম বাদ করে দিল, তাহলে এটা আর ফুটবে না, এটা উঠানো যাবে না। পারে না? পারে না? না পারে না? না, মনে হয় পারে না, ঠিক না? কেমন পারে? আল্লাহ অমন পারে যে সুয়ের ছিদ্র 100 গুণ ছোট হবে, উট 100 গুণ বড় হবে, তারপরে এই ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ উটকে দৌড়ায় নিয়ে যাবে। আল্লাহ এটাও পারে। তাইলে হইতে পারে আমার 1 টাকার সদকা এতটুকু পাওয়ারফুল হবে, যতটুকু পাওয়ারফুল না সারা দুনিয়া।